আজকে আমাদের অনলাইন ক্লাসে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পেনিনসুলার রিভার। এর আগে আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেম আলোচনা করতে গিয়ে আমরা নর্দার্ন ইন্ডিয়ান রিভার সিস্টেম আলোচনা করেছি, যেখানে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের ট্রিবিউটারিস নিয়ে আলোচনা হয়েছে। এইবার যে আমরা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পেনিনসুলার রিভার, অর্থাৎ আমাদের দক্ষিণ ভারত যেটাকে আমরা বলি তার যে রিভার কোর্সগুলো আছে তাদের এবং তাদের কিছু ইম্পর্টেন্ট ট্রিবিউটারিস এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, নর্থ ইন্ডিয়ান রিভার আর সাউথ ইন্ডিয়ান বা পেনিনসুলার রিভারের কিছু ডিফারেন্স রয়েছে। এই নদীগুলো যদি দেখতে পাবো ম্যাক্সিমাম নদীগুলো হচ্ছে তোমার কোনো না কোনো প্ল্যাটুস, কোনো হিলস অর কোনো স্মল হিলস আর অথবা কোনো বড় পাহাড় বা পর্বত থেকে তৈরি হয়েছে। নদীগুলো ম্যাক্সিমামই হচ্ছে নন পেনেরিয়াল, মানে নিত্যবহ নয়, অনিত্যবহ নদী। কারণ এই নদীগুলো ম্যাক্সিমামটাই সবাই বলতে গেলে বৃষ্টির জলে পুষ্ট। কিন্তু আমরা যখন নর্থ ইন্ডিয়ার রিভার দেখেছি, অর্থাৎ সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এতে দেখেছি এই নদীগুলো এখানে হিমালয় পাহাড় থাকার জন্য ওপর থেকে হিমালয় পাহাড় থাকার জন্য নদীগুলো যেমন বৃষ্টির জলে পুষ্ট, সাথে সাথে তারা আবার বরফ গোলা জলে পুষ্ট। তার মানে তারা পেরেনিয়াল রিভার, মানে নিত্যবহ নদী। তো সাউথ ইন্ডিয়ান রিভারগুলোর কিছু এরকম আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি যে এই পেনিনসুলার রিভার বেসিক্যালি দুটো ধরনের হচ্ছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল টাইপ রিভার, আর একটা হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সি টাইপ রিভার। অর্থাৎ যে নদীগুলো বে অফ বেঙ্গল, এইটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল পোর্শন, যে নদীগুলো আমাদের বে অফ বেঙ্গলে পড়েছে তারা হচ্ছে আমাদের ইস্ট ফ্লোয়িং রিভার, আর যে নদীগুলো অ্যারাবিয়ান সিতে পড়েছে তারা সবাই হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। তার মানে পেনিনসুলার রিভারকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারছি। আমরা যদি দেখতে পাই যে এই নদীগুলো সম্পর্কে, তো দেখতে পাবো যে এখানে দুটো নদী রয়েছে। ম্যাক্সিমাম নদীগুলোই মোহনা কাছে তারা বদ্বীপ তৈরি করেছে, ডেল্টা, এবং সেগুলো কোনটা না, বেশিরভাগ নদীগুলো হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার। ওয়েস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে নর্মদা এবং তাপ্তি নদী তাদের মোহনার কাছে, অর্থাৎ তাদের মাউথ পয়েন্টে গিয়ে তারা বদ্বীপ তৈরি করতে পারেনি, তারা এখানে এস্টুয়ারি বা খাঁড়ি তৈরি করেছে। তো এইরকম কিছু বিভিন্ন টাইপের বৈশিষ্ট্য নিয়ে তৈরি হচ্ছে আমাদের বেশ কিছু পেনিনসুলার রিভার। তো চলো মোটামুটি আজকে আমরা পেনিনসুলার রিভার সম্পর্কে আলোচনা করি। কিন্তু ফার্স্ট আমরা এইখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার নিয়ে। তো ওয়েস্ট ফ্লোয়িং রিভার নিয়ে যদি আমরা আলোচনা করি, সেখানে কিছু ইম্পর্টেন্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার দেখতে পাচ্ছি। সেগুলো হচ্ছে নর্মদা, তাপ্তি, মাহি, সাবরমতী অ্যান্ড লুনি। লুনিটা কিন্তু বে অফ অ্যারাবিয়ান সিতে পড়েনি, সে পড়েছে গালফ অফ কচ্ছে। তো ওয়েস্ট ফ্লোয়িং রিভার হওয়া সত্ত্বেও লুনিটা হচ্ছে আমাদের অন্তর্বাহিনী নদী। ঠিক আছে, তো সেই জন্য আমরা একেবারেই লুনিটাকে এর সঙ্গে আলোচনা করে নিচ্ছি। ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে করে নদীগুলো সম্পর্কে একটুখানি আলোচনা করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ফ্লোয়িং রিভারগুলোর মধ্যে যেটা মোটামুটি খুব গুরুত্বপূর্ণ নদী সেটা হচ্ছে কি নর্মদা নদী। তো নর্মদা নদীর যদি আমরা উৎপত্তি দেখি, এই নদীটা তৈরি হয়েছে মেনলি অমরকন্টক হিলসের থেকে। এটা এমপিতে তৈরি হয়েছে অমরকন্টক রেঞ্জে, এটা বেসিক্যালি একটা সাতপুরা রেঞ্জের অংশ। তো দেখো, এই নদীটা যে পজিশন থেকে তৈরি হয়েছে সেই পজিশনটার মধ্যে যদি আমরা দেখতে পাবো নর্মদা নদীর ঠিক সাউথ পয়েন্ট দিয়ে চলে গেছে আমাদের সাতপুরা হিল, আর তার ঠিক ওপর থেকে ঠিক এইরকম পজিশন থেকে চলে গেছে বিন্দিয়া রেঞ্জ। অর্থাৎ বিন্দিয়া অ্যান্ড সাতপুরার মাঝখান থেকে এই নদীটি একটা কি বলবো গ্রস্ত উপত্যকার মাঝখান থেকে চলে গেছে সোজা। ঠিক আছে, তো দুটোর মাঝখানে নর্মদা নদীটা ফ্লো করছে। অমরকন্টক হিলস যেটা হচ্ছে সাতপুরা রেঞ্জেরই একটা রেঞ্জ, সেখান থেকে এটি তৈরি হচ্ছে, টুয়ার্ডস ওয়েস্টের দিকে বয়ে যাচ্ছে, এবং সেটা প্রথমে মধ্যপ্রদেশ, তারপরে গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র তিনটে সীমানা দিয়ে গিয়ে গুজরাটের মধ্য দিয়ে গিয়ে ভারুচ নামক জায়গা, গুজরাটের ভারুচের কাছে এটা খাম্বাত বেতে গিয়ে গালফ অফ খাম্বাত, এটা হচ্ছে গালফ অফ খাম্বাত, এই একটা গালফ অফ খাম্বাতে গিয়ে এটি পড়ছে। এমপিতে এই নর্মদা নদীকে রেওয়া বলা হচ্ছে, আবার হার্ট লাইন অফ মধ্যপ্রদেশও বলা হয় নর্মদা নদীকে।
তো নর্মদা নদীকে যদি আমরা দেখতে পাই, সেটা দেখতে পাবো যে নদীগুলো আমাদের ওয়েস্ট ফ্লোয়িং হয়েছে, তার মধ্যে এই নদীটা লার্জেস্ট রিভার। তো লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং পেনিনসুলার রিভার হচ্ছে আমাদের আজকে নর্মদা নদী। ওকে, তারপরে কি বলছে, তারপরে আমরা যদি দেখতে পাবো এর যে লেন্থ, এই নর্মালদের লেন্থ হচ্ছে 1310 কিলোমিটার। এটা খুব একটা ইম্পর্টেন্ট আমাদের জিনিস, ঠিক আছে। ধোঁয়াধর, ফেমাস ধোঁয়াধর জলপ্রপাত, সেটা কিন্তু এমপির মধ্যে, এটা আমাদের নর্মদা নদীর ওপর তৈরি হয়েছে এবং জব্বলপুরের কাছে। ঠিক আমরা দেখতে পাবো এরকম জায়গাতে আমাদের জব্বলপুর আছে, ঠিক জব্বলপুরের ঠিক এইখানে, ঠিক এরকম পজিশনে নর্মদা নদীর ওপর ধোঁয়াধর ওয়াটারফলস তৈরি করা হয়েছে এমপিতে। ফেমাস যদি আমরা ড্যাম দেখি নর্মদা নদীর ওপরে, যদিও আমি ড্যামের ক্লাসটা আমি এর পরে করাবো, তবুও আলোচনা করি নর্মদা নদীর ওপর কিছু ইম্পর্টেন্ট ড্যামস বলে। সর্দার সরোবর ড্যাম রয়েছে, ইন্দিরা সাগর ড্যাম রয়েছে, ওমকারেশ্বর ড্যাম রয়েছে, অ্যান্ড মাহেশ্বর ড্যাম নর্মদা নদীর ওপরে রয়েছে। কানহা ন্যাশনাল পার্ক, যেটা মধ্যপ্রদেশের একটা খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, সেটা কিন্তু নর্মদা নদীর যে আপার পার্ট রয়েছে, এই আপার পার্টে মধ্যপ্রদেশের মধ্যে দেখতে পাচ্ছি আমি নর্মদা নদীর তীরেই রয়েছে কানহা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আর এই কানহা ন্যাশনাল পার্ক বেসিক্যালি এর মধ্যে থেকে দুটো নদী যাচ্ছে, যে দুটো নদী আবার নর্মদারই ট্রিবিউটারিজ। একটা নদীর নাম হচ্ছে হেলন, আর একটা হচ্ছে বাঞ্জার। এই হেলন আর বাঞ্জার দুটো নদী নর্মদার ট্রিবিউটারিজ এবং কানহা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে গিয়ে নর্মদাতে গিয়ে মিশেছে। ওকে, তো আমরা যদি এর ট্রিবিউটারিজ নিয়ে আলোচনা করি, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ আমরা অবশ্যই পাবো। তো নর্মদার কিছু রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ যদি আমরা দেখতে পাই, সেটা আমরা পাবো হিরন, কোলার অ্যান্ড উরি। আর নর্মদার যদি আমরা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ দেখি, দ্যাট ইজ তাওয়া, শক্কর, কুন্ডি, বাঞ্জার। এই যে বাঞ্জার রিভারটা, যেটা এক্ষুনি আলোচনা করলাম, কানহা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো বেসিক্যালি এখানে জায়গাটা খুবই ছোট বলে এত এর ট্রিবিউটারিজ দেখানো সম্ভব নয়, তো সেই জন্য আমি আলোচনা করলাম। নেক্সট ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ যদি দেখি, নর্মদার ঠিক নিচে রয়েছে, দ্যাট ইজ তাপি অর তাপ্তি। তো এই নদীটা যেহেতু দেখো নর্মদা ঠিক যেভাবে ফ্লো করেছে, তাপিও ঠিক সেইভাবেই ফ্লো করেছে, এই জন্য তাপিকে বলা হয় নর্মদা টুইন রিভার। খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে যে নর্মদা টুইন রিভারকে, দ্যাট ইজ তাপি। এটা যদি আমরা সোর্স দেখি, এও কিন্তু আমাদের সাতপুরা রেঞ্জের থেকেই তৈরি হয়েছে। তো এর লোকেশন যদি এক্সাক্ট দেখি, মুলতাই, এই যে লোকেশনটা থেকে তৈরি হয়েছে এই পয়েন্ট, এটা হচ্ছে মুলতাই। এটা কোথায় রয়েছে না এমপির বেতুল ডিস্ট্রিক্ট, এটা বেতুল ডিস্ট্রিক্টের মুলতাই নামক জায়গা থেকে এটি তৈরি হয়েছে। এটা তৈরি হয়ে এটা ওয়েস্টে বয়ে গেছে। প্রথমে আমরা মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্রে ঢুকেছে, তারপরে এটা গুজরাটে হাজিরা টাউন, হাজিরা টাউনের কাছে এসে, এটা হচ্ছে হাজিরা ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে অ্যাকচুয়ালি এখানে। তো হাজিরা ম্যানগ্রোভ ফরেস্টের কাছে এটা গালফ অফ খাম্বাতে পড়েছে। তো টাউনটার নাম হাজিরা বলে এখানে আমি হাজিরা বলে রেখেছি, কিন্তু পড়েছে ঠিক হাজিরা ম্যানগ্রোভ ফরেস্টের কাছে গিয়ে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি, একে আমরা বললাম যে টুইন রিভার তো আলোচনা করা হলো। আচ্ছা, এর যদি লেন্থ দেখি তাপির, সেটা হচ্ছে 724 কিলোমিটারের লেন্থ, ঠিক আছে। এই নদীটা কিছু, এই তাপির যদি আমরা বেসিন দেখি, তাপির বেসিন দেখলে আমরা দেখতে পাবো তাপির ঠিক উত্তরে, আমরা আগে নর্মদা আলোচনা করতে গিয়ে দেখলাম এখানে সাতপুরা রেঞ্জ পেয়েছি, তাহলে তাপ্তি নদীর উত্তরে আমরা সাতপুরা রেঞ্জ পাচ্ছি। আমরা যদি ইস্টে যাই, ঠিক এরকম জায়গাতে আমরা মহাদেব হিলস পাবো। আমরা যদি ওয়েস্টে যাই, এটা হচ্ছে গালফ অফ খাম্বাত বা অ্যারাবিয়ান সি পাবো। আর সাউথে যদি যাই, সাউথে ঠিক এখানে এরকম পজিশনে আমরা মহারাষ্ট্রের মধ্যে অজন্তা রেঞ্জ অ্যান্ড সাতমালা রেঞ্জ পাবো, দ্যাট ইজ তাপির রিভার বেসিন বলা যেতে পারে। ড্যামস যদি দেখি, তাপ্তির ওপরে কী কী ড্যামস রয়েছে, সেটা আমরা পাবো কী কী না, উকাই ড্যাম ঠিক এরকম জায়গাতে রয়েছে, উকাই ড্যাম গুজরাটে। উকাই অ্যান্ড কাকরাপাড়া ঠিক এই পোর্শনে পরপর পরপর দুটো রয়েছে। তারপরে আমরা পাবো হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে গিরনার ড্যাম অ্যান্ড হাথনুর ড্যাম, দুটো ড্যাম আমরা তাপির ওপর পাবো, দুটো গুজরাটে পাবো, দুটো মহারাষ্ট্রে পাবো। ফেমাস নেপানগর, যেটা হচ্ছে নিউজ প্রিন্টের জন্য ভারতবর্ষে বিখ্যাত। এই নেপানগর মধ্যপ্রদেশে ঠিক এইরকম জায়গাতে, মধ্যপ্রদেশের ঠিক এই পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি নেপানগর তাপি নদীর বেসিনে রয়েছে। আর ট্রিবিউটারিজ বলতে গেলে একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ হচ্ছে, দ্যাট ইজ পূর্ণা, তাপির ট্রিবিউটারিজ। নেক্সট যে ইম্পর্টেন্ট রিভারটা সম্পর্কে আমরা আলোচনা করব, দ্যাট ইজ মাহি রিভার। তো মাহি রিভার সম্পর্কে একটু কথা বলি, যে এই নদীটি এমন একটি নদী যে ট্রপিক অফ ক্যান্সারকে দুবার ক্রস করেছে, কারণ ট্রপিক অফ ক্যান্সার ঠিক আমাদের এরকম পজিশন থেকে চলে গেছে।
ট্রপিক অফ ক্যান্সারটা চলে যাওয়ার জন্য একবার উপরে গেছে আবার নিচে নিচে, দুবার ক্রস করেছে। খুব পরীক্ষায় এটা আসে। এটার অরিজিন যদি বলি, এটা মধ্যপ্রদেশের ধার ডিস্ট্রিক্ট থেকে তৈরি হয়েছে এবং অবশ্যই এটা বিন্ধিয়া রেঞ্জ। বিন্ধিয়া রেঞ্জটা ঠিক এরকমভাবে গিয়ে আমাদের বিহারের সাসারাম পর্যন্ত চলে গেছে আমরা জানি। তো বিন্ধিয়া রেঞ্জ থেকে তাপ্তি নদী, এই মাহি নদীটি তৈরি হয়েছে, এটা হচ্ছে ধার ডিস্ট্রিক্ট। তারপরে এটা প্রথমে উত্তর দিকে চলে গেছে, নর্থ ফ্লোয়িং হয়েছে, হয়ে গুজরাটে প্রবেশ করে, রাজস্থানে প্রবেশ করেছে। রাজস্থানে ঠিক যে জায়গাটায় প্রবেশ করেছে এই লোকেশনটাকে একটা নামে ডাকা হয়, দ্যাট ইজ ভাগার। ভাগার রিজিয়ন বলা হয়। এটা হচ্ছে সাউথ ইস্ট লোকেশন, সাউথ ইস্ট রিজিয়ন অফ রাজস্থান, ভাগার। তারপরে মাহি নদীটি ইউটার্ন নিয়ে এটা গুজরাটে প্রবেশ করেছে। ঠিক আছে, ভাগা রিজিয়ান থেকে এটা প্রবেশ করেছে। মাহিকে বলা হয়, মাহি নদীকে বলা হয় লাইফ লাইন অফ ভাগার। এই যে লোকেশনটার ভাগার রিজিয়ন বলা হচ্ছে, ভাগার রিজিয়নটা মেনলি বেঁচে আছে মাহি নদীর জন্য, এই জন্য মাহিকে বলা হয় লাইফ লাইন অফ ভাগার। ঠিক আছে, তারপরে এটা দক্ষিণ সাউথে বয়ে গিয়েছে, গিয়ে এটা গালফ অফ খাংগাতে পড়েছে। ফেমাস ভদোদরা সিটি, সেটা কিন্তু আমাদের মাহির ব্যাংকে রয়েছে। মাহির ওপরে যদি কিছু ফেমাস আমরা ড্যামস দেখি, দ্যাট ইজ মাহি বাজাজ সাগর ড্যাম, কাদানা ড্যাম অ্যান্ড ওয়ানাকবড়ি ড্যাম। এই ওয়ানাকবড়ি ড্যাম আমরা এখানে দেখতে পাচ্ছি। মাহির যদি আমরা লেন্থ দেখি, দ্যাট ইজ 580 কিলোমিটার, 580 কিলোমিটার। ওকে, নেক্সট আমরা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি যেটা রিভার পাচ্ছি, পেনিনসুলার রিভার, সেটা হচ্ছে সাবরমতী। সবরমতী আশ্রম আমরা হিস্ট্রিতে পড়েছি, আমাদের ডান্ডি মার্চ জন্য সবরমতী আশ্রম খুব বিখ্যাত। তো সেই সবরমতী নদীর তীরেই রয়েছে সবরমতী আশ্রমটা রয়েছে। তো এর যদি অরিজিন দেখি, এখানে রয়েছে আমাদের উদয়পুর, ঠিক এই পয়েন্টে আমাদের উদয়পুর রয়েছে, গুজরাটের উদয়পুর ডিস্ট্রিক্ট থেকে তৈরি হয়েছে এবং এটা কিন্তু আরাবল্লী রেঞ্জেরই অংশ, সাউথ ওয়েস্ট পার্ট অফ আরাবল্লী রেঞ্জ। আরাবল্লী রেঞ্জ আমরা জানি ঠিক মোটামুটি উদয়পুরের কাছ থেকে তৈরি হয়েছে আপ টু দিল্লির রাইসিনা হিলস পর্যন্ত চলে গেছে। তো আরাবল্লীর সাউথ ওয়েস্ট পার্ট থেকে উদয়পুর ডিস্ট্রিক্ট থেকে সাবরমতীটা তৈরি হয়েছে। তারপরে এটা কোন দিকে না, প্রায় বলতে পারো ওয়েস্ট ফ্লোয়িং বা সাউথ ওয়েস্ট ফ্লোয়িং দিকে বয়ে গেছে, গিয়ে এটি গুজরাটে আহমেদাবাদের ওপর থেকে গিয়ে খাম্বাতে গিয়ে পড়েছে, গালফ অফ খাম্বাতে গিয়ে পড়েছে। তো গান্ধীনগর, আহমেদাবাদ দুটো সিটি সাবরমতী আশ্রমের, সাবরমতী রিভারের ব্যাংকে রয়েছে। একটা রয়েছে গান্ধীনগর রয়েছে সাবরমতীর ওয়েস্ট পার্টে, অ্যান্ড আহমেদাবাদ রয়েছে সাবরমতীর ইস্ট পার্টে। ওকে, নেক্সট আমরা যদি আলোচনা করি এর লেন্থ দেখতে পাবো তোমার 371 কিলোমিটার, 371 কিলোমিটার। ট্রিবিউটারিজ যদি দেখি, ট্রিবিউটারিজ সবরমতীর মধ্যে ওয়াকাল অ্যান্ড হাতমাতি, আর একটাই ইম্পর্টেন্ট রাইট ট্রিবিউটারি আছে, দ্যাট ইজ সেই, SEI, সেই রিভার হচ্ছে সাবরমতীর ট্রিবিউটারিজ। এই হলো 4টে মেজর ওয়েস্ট ফ্লোয়িং রিভার, যেটা আরাবিয়ান সিতে গিয়ে পড়েছে, মানে খাম্বাতে গিয়ে পড়েছে। লুনিটা হচ্ছে আমাদের ইনল্যান্ড রিভার, কিন্তু যেহেতু এটা ওয়েস্টার্ন পার্টে রয়েছে তাই একেবারে এই পার্টের মধ্যে আমরা আলোচনা করছি, কিন্তু এটি কিন্তু পেনিনসুলার রিভার নয় এবং এটাকে আরাবিয়ান সিতে গিয়ে পড়েনি, শুধুমাত্র এই পার্টের জন্য আলোচনা করছি। লুনি নদী আজমির শরীফের কাছ থেকে এটি তৈরি হয়েছে। যদি আমরা এর এক্সাক্ট লোকেশন দেখি, তো আমরা দেখতে পাবো নাগ পাহাড় নামক জায়গা থেকে এটি তৈরি হয়েছে। বেসিক্যালি নাগ পাহাড়টা হচ্ছে আরাবল্লী রেঞ্জের ওয়েস্টার্ন স্লোপে এটা নাগ পাহাড় রয়েছে। তো নাগ পাহাড় যেটা পুষ্কর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আজমির শরীফের পুষ্কর লেক রয়েছে, পুষ্কর লেকের পাশ থেকে নাগ পাহাড় থেকে এটি তৈরি হয়েছে লুনি নদীটি। তারপরে প্রায় সাউথ ওয়েস্ট পোর্শনের দিকে বয়ে গিয়ে গুজরাটে গিয়ে গালফ অফ কচ্ছে গিয়ে এটি পড়েছে। তো এটাকে বলা যেতে পারে যে লার্জেস্ট রিভার অফ থর রিজিয়ন, আর থর ডেজার্টের লার্জেস্ট রিভার হচ্ছে আমাদের লুনি। ঠিক আছে, এবং এই লুনি নদীটা বেসিক্যালি নাম হয়েছে, নদীটার জল প্রচণ্ড লবণাক্ত, তো লুন থেকে লুনি নদীটি তৈরি হয়েছে, নামটা তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, যে জায়গাটা অর্থাৎ আজমিরের এখানে যখন লুনি নদীটি তৈরি হচ্ছে তখন লুনি নদীটার নাম হচ্ছে সাগরমাতি। এটা একটা খুব ইম্পর্টেন্ট নাম, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আর এর যদি আমরা লেন্থ দেখি, দুটো লেন্থ আমরা দেখতে পাই, কোথাও আমরা 495 পাই অর্থাৎ 495 পাই কিলোমিটার, কোথাও আমরা 511 কিলোমিটার পাই। তো দুটো লেন্থ আমরা মনে রাখতে পারবো লুনির। ওকে, তো আমরা এই পার্টে পেনিনসুলার রিভারের
ওয়েস্ট ফ্লোয়িং পেনিনসুলার রিভার সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী পার্টে আমরা ইস্ট ফ্লোয়িং পেনিনসুলার রিভার সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।